আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, দাখিল 2026 ব্যাচের ধারাবাহিক ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি। আমি আজিমুল জামাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক্সপার্ট অনলাইন একাডেমি দাঁড়িয়ে আছি। তোমরা জানো যে আমাদের ইতিমধ্যে 3টা ক্লাস শেষ হয়েছে। তো তোমরা যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো, তোমরা জানো যে আমাদের ক্লাসগুলো কতটুকু কোয়ালিটিফুল হয় এবং আমরা একদম শর্ট এবং বুলেটিন সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো গত ক্লাসে আমরা সূরা বাকারার আয়াতগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন দুইটা সাজেশন, দুইটা আয়াত সংযোজন করেছি, সেটা হচ্ছে 122 এবং 123 নম্বর আয়াত। তো আমি আলোচনা দীর্ঘ করব না, আমি শুধু তোমাদের এই এই আয়াতগুলো থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি একদম এই দুইটা আয়াত থেকে, এই যে আয়াতটা শুরু হয়েছে ইয়া বানি ইসরাইল দিয়ে শুরু হয়েছে ওলাহুম ইউনসারুন, এই আয়াত এইটুকু পর্যন্ত যতগুলা হরফ আছে, শব্দ আছে, প্রতিটা শব্দের তোমরা অর্থ জেনে নিবা এবং এই আয়াত আয়াত দ্বয়ের কি করবা, তোমরা অনুবাদ করে ফেলবা, অনুবাদ মুখস্থ করে ফেলবা, একদম চূড়স্থ কণ্ঠস্থ করে ফেলবা। এখন দেখো, আমি বলছিলাম আগে মান বন্টন নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে অনুবাদ থেকে 5 মার্ক আসবে, এটা বলেছিলাম। আমি প্রতিটা ক্লাসের মধ্যে মান বন্টন নিয়ে আমি আলোচনা করি। এখন দেখছো এখানে প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন হচ্ছে নম্বর হচ্ছে 3। আমি দুইটা প্রশ্ন লিখছি, এই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা একদম 99%। 99% প্রশ্ন আসতে পারে, এই দুটো থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এখন এখন এই দুটো প্রশ্ন থেকে সবচেয়ে বেশি হচ্ছে কোনটা প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। প্রথমত প্রশ্নগুলো কি সেটা নিয়ে আমি আলোচনা করি। প্রথমত বনী ইসরাইলের প্রতি মহান আল্লাহ তাআলার শাস্তি সমূহ নিয়ে আলোচনা করো। আরেকটা হচ্ছে বনী ইসরাইল জাতিকে কেমন অনুগ্রহতা আল্লাহ তাআলা স্মরণ করতে বলেছেন। দেখো, এই দুইটা প্রশ্নকে আল্লাহ তাআলা হয়তো এই দুইটা প্রশ্নকে হয়তো পরীক্ষক একটা প্রশ্ন রূপান্তর করতে পারে, আবার এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে। সেই জন্য আমি চাইলেও এই দুটো অ্যাপ থেকে আমি 3টা 4টা প্রশ্ন লিখে দিতে পারি তোমাদেরকে, কিন্তু সেটা দেবো না। কারণ আমরা যখন প্রশ্ন দিই তখন আমরা বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করি। এখন প্রথমত এই প্রশ্নটা আছে যে বনী ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা যে শাস্তি সমূহ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, যে এটা হচ্ছে একদম 3 স্টার দেব। আমি প্রতিটা ক্লাসে স্টার দিয়ে বুঝাই যে কতটুকু গুরুত্বপূর্ণ। এটা 99% আসার সম্ভাবনা আছে। তোমরা তোমরা এটা ভালো করে দেখবা এবং দেখো তোমরা এখানে আছে এই যে দুইটা প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি, এই দুইটা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন হচ্ছে গুরুত্বের দিক দিয়ে ছোট নয়। তোমরা যদি এই দুইটা প্রশ্ন যদি অর্থ ব্যাখ্যা যদি নিজ থেকে পড়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই পরীক্ষার যে কোনো প্রশ্ন আসলে তোমরা নিজ থেকে বানিয়ে লিখতে পারবা। এখানে আসলে এই প্রশ্নগুলো হচ্ছে বই থেকে বা গাইড থেকে মুখস্থ করার কোনো বিষয় না। এখানে তুমি আয়াত থেকে কি তুমি বুঝেছো, তাফসির কারকগণ এই আয়াতের কি ব্যাখ্যা করেছেন, এগুলো নিজ থেকে শিখে নিবা। এখন আমরা তো 5 এবং এদিকে 3, 8 নম্বর নিয়ে আলোচনা করেছি যদি এরকম কোনো প্রশ্ন আসে। এবং বাকি 2 হচ্ছে তাহকিকের ক্ষেত্রে। তাহকিকের ক্ষেত্রে আমি প্রতিটা ক্লাসে বলে থাকি যে আমাদের সরফ কোর্স আছে, তোমরা সরফ কোর্সটা ভালো করে ফলো করো, অনুসরণ করো, তোমরা সেগুলো পারবে। এখানে আমি কয়েকটা শব্দ নির্বাচিত করেছি, সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে ইত্তাকু। ইত্তাকু এটা হচ্ছে 30 স্টার দিয়ে রাখছি আমি। এটা প্রায় প্রায় হচ্ছে প্রায় হচ্ছে এই প্রশ্নের সাথে এই প্রায় সময় এই ইত্তাকু শব্দটা আসে, এটা তাহকিক আসে। এরপর হচ্ছে ইউনসরুন। ইউনসরুন যখন তোমরা তাহকিক করবা তখন অবশ্যই খেয়াল রাখবা যে এই যে ইয়ার উপর জবর আছে নাকি এটার উপর পেশ আছে। ঠিক আছে, মারুফ এবং মাজহুলের একটা বিষয় আছে তাহকিক করার ক্ষেত্রে, এগুলো খেয়াল রাখবা। কারণ অনেক সময় দেখা যায় যে ইউনসরুন শব্দটা তাহকিক হচ্ছে একদম সহজ, কিন্তু তুমি যখন পরীক্ষা যখন বসবা তখন তোমার মাথায় আসবে না এটা জবর পেশ আছে নাকি জবর আছে। এই পেশ এবং জবরে অনেক কিছু পার্থক্য করে দেয়। ঠিক আছে, আবার অনেক সময় দেখবা যে এখানে ইয়া আছে, এটা মুদারের জায়গা, এমনটা না। ইয়ার আগে কি আছে দেখবা, এখানে কি আছে দেখবা। অনেক সময় ইয়া থাকতে পারে এখানে, কিন্তু এখানে এমন একটা শব্দ দিয়ে রাখছে যেটা হচ্ছে মাদুতে পড়ে যায়। ঠিক আছে, মাদুর অন্তর্ভুক্ত হয়ে যায়। এই বিষয়গুলো তোমরা তাহকিকের ক্ষেত্রে খেয়াল রাখবা। তো তাহকিকের বিষয়টা হচ্ছে আমরা আমরা হচ্ছে শুরু করেছি। বিশেষ করে তাহকিক যারা দাখিল 27 পেজ যারা আছো, তারা আমাদের নাহু সরফ কোর্সটা একদম ফলো করবা, ইনশাআল্লাহ তোমাদের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো, আমি একটা আদলুন শব্দটা লিখছি। আদলুন শব্দটা তোমার তাহকিক আসতে পারে। দেখো, তাহকিক মানে যে 7টা বিষয় নিয়ে আলোচনা করবো তেমন না। অনেক সময় আছে একটা ইসিম দিয়ে দিবে, একটা ইসিম দিয়ে দিবে, বলবে যে এটা একটা ইসিম দিবে, এটা বহুবচন, তুমি এটাকে একবচন করে দিয়ে এবং অর্থ লিখে দিলে তো হয়ে যায়, তাহকিক হয়ে যায়।
বাকি শুধু ফেয়ালের মধ্যে আসে না, অংশ ইসিমের মধ্যে আসতে পারে। একটা ইসিম যুক্ত একটা শব্দ দিয়ে দিয়ে বলবে, বলবে যে এটা তাহকিক কি, যেমন মাসজিদুন বা মাসাজিদুন, এটা তাহকিক করতে বলবে। এটা তুমি এক কোশ্চেন করে ফেললে তো হয়ে যায় এটা, কারণ এটা তো ফেয়াল না যে এটা 7টা বিষয় বিষয় বের করতে হবে। এরপর দেখো এখানে নিয়ামাতি, এই নিয়ামাতি, নিয়ামাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা ভালো করে এটা তাহকিক করবা। ফাদ্দালতুকুম এটা তাহকিক করবা। তারপরে লা তানফাউ এটা তাহকিক করবা। লা তাজজি এটা তাহকিক করবা। এই লা তাজজি যেটা আছে এটা আমি একদম 3টা স্টার দিয়ে দিলাম, এটা সম্ভাবনা আছে। ইত্তাকু এবং লা তাজজি এটা ভালো করে করবা। লা তানফাউ এটাও তোমরা করবা, ঠিক আছে? এটাও 3টা স্টার দিয়ে দিলাম। কারণ দেখো এই যে আমি এখান থেকে যেগুলো দিচ্ছি এগুলো নির্বাচিত, এর মধ্যে তাও তোমাদের কমন দিয়ে দিচ্ছি, এরকম নিশ্চয়ই তোমরা কোনো জায়গায় পাবা না। তো আমরা আসলে এইগুলো তোমাদেরকে দিচ্ছি আসলে বিগত সালের প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে দিছি। কারণ দেখো বিগত সালে আমরা কিছু কিছু প্রশ্ন আছে তোমাদেরকে আমরা এড করে দিছি, এগুলো তোমার বইয়ের মধ্যে পাবা না। কারণ প্রতিটা বছর কিছু কিছু প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে বিগত সালে বইয়ের সাথে সংযোজন থাকে না। কারণ কিছু কিছু প্রশ্ন আছে পরীক্ষক যারা আছে তারা হচ্ছে নিজের মতো চিন্তা করে দেয়। যেমন কমপক্ষে 60% যদি মিল থাকে, 40% মিল থাকবে না। 80% মিল থাকে, 20% মিল থাকবে না। এই যে 20% মিল থাকবে না, কিরকম প্রশ্ন আসতে পারে, নতুন করে কি কি প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা এই আমাদের এই সাজেশন মূলক ক্লাসে আমরা সেগুলো উল্লেখ করি। তো আজকের মতো এই ক্লাসটি, পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা পরবর্তী ক্লাসে, এবং আমাদের ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন পরামর্শ যদি থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। এই পর্যন্ত আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।